নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি দই কাতলা। এটা কিন্তু আমার না, আমার মায়ের হাতের রান্না, আর আমার মাই আজকে রান্নাটা করবে। তো চলুন আজকের রান্না শুরু করি। খুব সহজ আর খুব ইজিভাবে দই কাতলা। তো দেখুন বন্ধুরা, এখানে দই কাতলার জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এটার মধ্যে আছে দই, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ। এটা দিয়ে গুলে এটাকে একটা মশলাটা রেডি করে রেখেছি, ফাটিয়ে রেখেছি খুব ভালোভাবে। আর এইদিকে কড়াইতে এবার তেল গরম করে নেব। আজকের এই দই কাতলার রেসিপিটাতে কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছুরই ব্যবহার হচ্ছে না। শুধুমাত্র টক দই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, একটু চিনি দিয়ে এটাকে গুলে রাখা আছে। আর এদিকে কড়াইটাতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব। খুব হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে আগে। তো তেল গরম হয়ে গেছে, আর এই যে মাছের গায়েও লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নিতে হবে। খুব হালকা করে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। আজকের রান্না আমি করছি না, আজকের রান্না করছে আমার মা। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছে। একদম হালকাভাবে মাছটাকে ভেজে এবার তুলে নেওয়া হচ্ছে। দেখুন, সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ওই তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দিচ্ছে। আর ফোড়নে দিচ্ছে আস্ত জিরে আর আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে, তখন ওই ফেটিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মশলাটা এবার কষে নিতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, রান্নাটাতেও টেস্ট আসবে না। তাই মিডিয়ামে বা মিডিয়ামের থেকে একটু কমে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই যে বাটিটার মধ্যে মশলাটা গুলে রাখা হয়েছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। আর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো সত্যিই খুব সুন্দর আসে। এবার খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট 5। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর তেল বেরোতে শুরু করেছে। এটা আরও মিনিট 2 এইভাবেই ফুটিয়ে নিতে হবে, কারণ এটা থেকে এখনও আরও তেল বেরোবে। দেখুন বন্ধুরা, দই কাতলা কিন্তু একদম রেডি, পুরোপুরি তেল বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মা অফ করে দিয়েছে। তো খুব সহজে, খুব সিম্পলভাবে এই রকমভাবে দই কাতলা কিন্তু খেতে দারুণ লাগে। পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই অসাধারণ যায়। তো যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।